বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি মোস্তফা কামাল আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের প্রসঙ্গ, মানুষ কোরআন নিয়ে ডিবেট বা বিতর্ক করে যেভাবে পথভ্রষ্ট হচ্ছেন, কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে আপত্তিপূর্ণ করে নাই, কোরআনের রেফারেন্স দিয়ে আল্লাহ কি বলছেন সেটাই আপনাদের জানাচ্ছি। অর্থাৎ কোরআন নিয়ে শুধু কাফেররাই ডিবেট করবে, কোনো মুমিন কোরআন নিয়ে বিতর্ক বা ডিবেট করবে না। আসুন বিস্তারিত জানি কোরআন থেকে। সূরা কাহাফ 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাদের জন্য কিতাব নাজিল করেছেন, তার মধ্যে কোনো বক্রতার অবকাশ নেই। এই বক্রতা শব্দের অর্থ হলো এখানে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, এবং এই কোরআনে যা বলেছেন সেটাই আমাদের ধর্ম। অন্য কোনো কিতাবে, মানবরচিত কোনো কিতাবে যেতে হবে না। এই আল্লাহ যা নির্দেশনা দিয়েছে, বিধান দিয়েছেন, সেটা বাড়ানো কমানো যাবে না। অর্থাৎ বক্রতার কোনো অবকাশ নেই। সূরা নূরের 1 নম্বর আয়াত। সূরা যা আমি নাজিল করেছি, আল্লাহ বলছেন, তা আমি বান্দাদের জন্য ফরজ করেছি। আল্লাহ কিন্তু এখানে বলে নাই যে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফকে ফরজ করেছে। আল্লাহ বলছেন কোরআনকে ফরজ করেছে। তার ভিতরে আমি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, মানুষ যেন তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ এখানে কি বলছেন? যে সুস্পষ্ট আয়াত, যা কোনো বাড়ানো কমানো যাবে না, কোনো প্রয়োজন নেই। যেটা আল্লাহ সূরা নেসার 87 নম্বর আয়াতে বলছেন, আমার চেয়ে কে জ্ঞানী, যে কিতাব লিখবে আর সেই কিতাব তোমরা মানবে। সুতরাং আল্লাহ যা বলছেন সেটাকেই মানতে হবে, সেভাবেই ইবাদত করতে হবে। এবার আসুন সূরা মুমিন 4 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন কাফেররা কোরআন নিয়ে বিতর্ক বা ডিবেট করে। কাদেরকে উদ্দেশ্য করেছেন? কাফেররা। যারা মুমিন তারা কোরআন নিয়ে বিতর্ক করবে না। কারা মেনে নিবে যে কোরআনই একমাত্র কিতাব, কোরআনই আমাদের বিধান, এটা আল্লাহর কাছ থেকে এসেছে, কোনো সন্দেহ নেই। মুমিনরা মেনে নিবেন। এবং আল্লাহ বলছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্যই কোরআন নির্দেশনা। সুতরাং কোরআন নিয়ে কোনো ডিবেট নেই। কারা করবে? কাফের করবে। সুতরাং যারা কাফের তারা কোরআন নিয়ে বিতর্ক করে, এবং যারা আজকের সমাজে বিতর্ক করছে তারাও তাদের সমপর্যায়। সুতরাং কাফের ছাড়া কোরআন নিয়ে বিতর্ক কেউ করবে না। এবার আসুন সূরা নাহলের 43-44 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানা থাকে, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। যারা কোরআন নিয়ে গবেষণা করা, যারা কোরআনের কথা বলে, তাদের কাছে জিজ্ঞেস করো। তুমি নিশ্চিত হওয়ার জন্য 1 জন নয়, 10 জনের কাছে জিজ্ঞেস করো। সুতরাং জ্ঞানী লোকদের কাছে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করতে বলছে যে আল্লাহ কি বলছেন। অনেকের জ্ঞান একটু কম থাকে, তারা জিজ্ঞেস করবে যারা জ্ঞানী তাদের। বিতর্ক করা যাবে না, ডিবেট করা যাবে না কোরআনকে নিয়ে। আজকের সমাজে দেখবেন চারিদিকে মোল্লারা তারিখ দিয়ে কোরআন নিয়ে ডিবেট করছে, একজন আরেকজনকে হুঙ্কার দিচ্ছেন যে আসুন আমার কাছে ডিবেট করুন। কোরআনে আল্লাহ বলছেন সূরা আনামের 153 নম্বর আয়াত, সূরা ইউসুফ 40 নম্বর আয়াত, যে শুধু কোরআনই মানতে হবে। মোল্লারা ডিবেট করছেন যে হাদিস মানতে হবে। হামিম আলিফ লাম মিম, এই মুতাশাবিহ আয়াতগুলির অর্থ করে বলছেন এখানে পীর ধরতে হবে, এখানে মাজার ধরতে হবে, এখানে দলে উপদলে বিভক্ত হতে হবে, এখানে তাবলিগ জামাত বড়, আহলে হাদিস বড়, হানাফি, হাম্বলি, মালিকি, শাফি, যারা যেই মাযহাবে আছে সেগুলি বড়। অথচ আল্লাহ বলছেন সূরা ইমরানের 103 নম্বর আয়াতে যে তোমরা বিভাজিত হও না। বিভাজিত যারা হও তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
সূরা ইমরানের 105 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলছেন সূরা ইমরানের সূরা আনামের 38 নম্বর আয়াতে যে কোরআনে আমি কোনো কিছুকে বাদ দেই না। এই উপর্যুপরি আল্লাহর এই নির্দেশনাকে বাদ দিয়ে উপেক্ষা করে মানুষ ওয়াজ নসিহত করছে, মোল্লারা ওয়াজ নসিহত করছে যে কোরআনে সালাতের বর্ণনা নেই, হাদিসে যেতে হবে, হাদিস দেখে সালাত কায়েম করতে হবে, মাআযাল্লাহ বলতে হবে। তারা পথভ্রষ্ট হয়ে গেছেন, কারণ আল্লাহ কোরআনকেই নির্দিষ্ট করেছেন। আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। সূরা তাওবার 36 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ যেটা বলছেন সেটাই করতে হবে। কোরআনের সম্পর্কে কোনো ডিবেট নেই, কোনো সন্দেহ ছাড়া কোরআনকে অবলম্বন করতে হবে, অনুসরণ করতে হবে, যেটা নবী করে গেছেন। নবীকে আল্লাহ শাসিয়েছেন সূরা হাক্কার 44-47 নম্বর আয়াত, যে কোরআন ছেড়ে যদি চলে যাও জীবন ধমনী কেটে ফেলা হবে, যদি লেখার চেষ্টা করো তোমার হাতটাকে আমি ধরে ফেলবো। সুতরাং আজকে সমাজে শুনবেন নবীর নামে মিথ্যা বলে যে নবী বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ লিখে গেছেন। এটা নবীর সুন্নত, অর্থাৎ সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, যেটাই ফরজ সেটাই সুন্নত। কোন দিকে চলছে ইসলাম আর কোরআন আমাদেরকে কি বুঝিয়েছে? এবার আসুন সূরা হিজরের 6 নম্বর আয়াত। নবী যখন কোরআন প্রচার করতেন তখন কাফেররা নবীকে উন্মাদ বলত। আজকের সমাজে যারা কোরআন প্রচার করছেন, কোরআন নিয়ে কথা বলছেন যে কোরআনই কেবলমাত্র মানতে হবে, কোরআনই আমাদের বিধান, তাদেরকে উন্মাদ বলছেন, পাগল বলছেন, তারা ফিতনা ছড়াচ্ছেন, এইভাবে বলা হচ্ছে। তারা হাদিস অস্বীকারী, মানব রচিত হাদিস না মানলে নাকি কাফের হতে হবে। অথচ আল্লাহ সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলছেন যারা কোরআন মানে না তারাই কাফের, শুধু কোরআন থেকে যারা বিচার করে না তারাই কাফের। অর্থাৎ আল্লাহর কথাগুলি পাল্টে দিচ্ছে। আমাদেরকে সাবধান হতে হবে, যারা শুনছেন প্রিয় দর্শক শ্রোতা, তাদের কথা শোনা যাবে না। যেখানে আল্লাহ বলছেন যে কোরআনে কোনো বক্রতার পরিচয় নেই, অবকাশ নেই, কোরআন সুস্পষ্ট আয়াত, সুস্পষ্ট কিতাব, এটাই আমাদের মানতে হবে। এখানে আল্লাহ সূরা মুমিন 4 নম্বর আয়াতে বলছেন তাদের বিচরণ, যারা কোরআন নিয়ে বিতর্ক করে, তাদের বিচরণ যেন আমাদেরকে বিভ্রান্তি না করে। বিচরণ শব্দের অর্থ তারা কি বলছে, তাদের কর্মকাণ্ড যেন আমাদের বিভ্রান্তি না করে। শুধু কোরআনকেই মানতে হবে। আল্লাহ কোরআনকে ফরজ করেছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফকে ফরজ করেন। সুন্নত বলতে কোনো কিছু নেই, সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ। তাহলে নবীকে কি বলতো? উন্মাদ বলতো। যেহেতু কোরআন প্রচার করছেন বলছে উন্মাদ। নবীকে বলতেন তুমি যদি সত্য হও, তোমার কোরআন যদি সত্য হয়, তো ফেরেশতাদেরকে আমাদের সামনে হাজির করো। আল্লাহ সূরা তাকবীরের 22 নম্বর আয়াতে বলছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, আমি যাকে রসূল হিসাবে মনোনীত করেছি তোমাদেরকে অনুসরণ করতে বলেছি, যে রাসূল আমি যা ওহী করি সেটাই তোমাদের কাছে প্রচার করে। এর জন্য আমি বলছি, আল্লাহ বলছেন যে নবীকে অনুসরণ করো। এই সূরা তাকবীরের 22 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সাহস দিয়েছেন যে তোমার সঙ্গী কাফের নয়, তোমার সঙ্গী উন্মাদ নয়, সে আমার বাণী তোমাদের কাছে প্রচার করছে। আয়াতগুলি পড়বেন। সুতরাং উন্মাদ কারা এবং কাফের কারা? যারা কোরআন নিয়ে ডিবেট, বিতর্ক করে। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মেসেজ দিচ্ছি, কোরআন নিয়ে যারা বিতর্ক করে তাদের কাছ থেকে দূরে থাকবেন। কোরআনে যা বলছেন সেই কথা মানুষকে প্রচার করতে যে তারা যদি বিতর্কে নেমে আসে, সেখান থেকে সরে আসবেন। কারণ কোরআন নিয়ে
কোনো বিতর্ক করা যাবে না। যারা এই বিতর্ক অনুষ্ঠান উপভোগ করছেন তাদেরকে সাবধান করছে, প্রথমষ্টের দলে যাবেন না। কোরআন নিয়ে কোনো বিতর্ক নেই। আল্লাহর চেয়ে জ্ঞানী কেউ নয় যে আল্লাহ যা লিখেছে সেটা নিয়ে বিতর্ক চলবে। সুস্পষ্ট আয়াত, আল্লাহ বলছেন বক্রতার কোনো পরিচয় নেই কোরআনে, কোনো ভুল নেই, কোনো বিভ্রান্তি নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। আমাদের রব এই কোরআন আমাদের কাছে নাজিল করেছে সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে। সুতরাং এটাকেই আমাদের মানতে হবে। দলে উপদলে বিভক্ত হওয়া যাবে না। সেই শিয়া সুন্নি থেকে আরম্ভ করে হানাফি, সালাফিয়া, মালিকি, সুন্নি, তাবলিগ জামাত, আহলে হাদিস, পীর ফকির, মাজার, এগুলির মাধ্যমে বিভক্ত হচ্ছেন। তাদের জন্য কঠোর শাস্তির কথা আল্লাহ ঘোষণা করেছে। আসুন শুধু কোরআনটাকেই মানি এবং কোরআনকেই বিধান হিসাবে মানি। আল্লাহ কোরআন নিয়ে যারা বিতর্ক করে, তর্ক করে, তাদেরকে কাফের বলেছেন। কাফেরদের কাজ এটা, আল্লাহ বলছেন কাফেররাই শুধু কোরআন নিয়ে বিতর্ক করবে। বিতর্ক মানে কোরআনের পরিবর্তন অন্য কিছু মানাবে, যে কোরআন সত্য নয় অন্য কিছু মানো, যেটা সালামুন আলা মুহাম্মদের আমলে হয়েছে। কোরআন প্রচার করতে গেছে আমাদের বাপ দাদা যে ধর্ম প্রচার করেছেন, যে কিতাব আছে সেটাই আমরা মানব। আজকের সমাজে হাদিস মানাচ্ছে, হাদিস না মানলে কাফের হয়ে যেতে হবে, এই ধরনের বিভ্রান্তিকর কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে। সুতরাং আল্লাহ যা বলেছেন, আল্লাহ যেভাবে ইবাদত করতে বলছেন সেটাই আমাদের করতে হবে। কোরআনের বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে আল্লাহ বলছেন যে কোরআন তোমাদের রবের কাছ থেকে এসেছে, কোনো সন্দেহ, যেখানে আল্লাহ বলছেন শুধু কোরআনকে অনুসরণ করতে হবে, যেখানে আল্লাহ বলছেন কোরআন থেকে যারা বিচার করে না তারা সুস্পষ্ট কাফের, যেখানে আল্লাহ বলছেন যারা বিতর্ক করে তারা কাফের, কাফেররাই কোরআন নিয়ে বিতর্ক করবে, ডিবেট করবে। সুতরাং আসুন আমরা কোরআন নিয়ে জীবনকে প্রতিষ্ঠা করি, শুধু কোরআনকে অনুসরণ করি। আপনারা সকলেই ভালো থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, অনুরোধ রইল। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।